إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يقول حين يمسي وحين يصبح 3 مرات رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا إلا كان حقا على الله أن يرضيه يوم القيامة. رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ثم الحمد لله. সকল প্রশংসা সকল তারিফ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে
সফর মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় একটি বিষয়ে আমরা আলোচনা শুনেছি, আমাদের ঘরগুলোকে কিভাবে রহমতময় বরকতময় করা যায়, আমাদের ঘরগুলোকে কিভাবে ইবাদতময় করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এর আগের জুমায় এই বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জীবনকে ইবাদতময় করলে লাভ কি। সেই ধারাবাহিকতায় আজকের খুতবার আলোচ্য বিষয় এক ওজিফা 10 উপকারিতা এ বিষয়ে আলোচনা। অর্থাৎ এমন একটি ওজিফা, এমন একটি আমল, যে আমলটি করতে পারলে এই আমলের মাধ্যমে জীবন যদি সাজাতে পারি তো 10টি উপকারিতা, 10টি লাভ আমরা অর্জন করতে পারব। সুবহানাল্লাহ। এক ওজিফা, উপকারিতা কয়টি? 10টি। আমল একটি, লাভ কয়টি? 10টি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনব আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা করা, আলোচনা শোনার মতো তৌফিক দান করুন। মুসল্লিয়ানে কেরাম, মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নেয়ামত আমভাবে দিয়েছেন, ব্যাপকভাবে দিয়েছেন। মানুষ হিসেবে কাফের, মুশরিক, বেঈমান, ঈমানদার, মুসলিম, নন মুসলিম সবাই এই নেয়ামতগুলো আমরা ভোগ করছি। আম, ব্যাপক নেয়ামত। এই নেয়ামতগুলো মানুষ হিসেবে, মানুষ যেহেতু কাফেররাও মানুষ, তারাও আল্লাহ পাকের সৃষ্টিজীব, তাদেরকেও আল্লাহ দিচ্ছেন রিজিকের ব্যবস্থা। শুধু মুসলমানদের জন্য আল্লাহ করেন না, কাফেরদের জন্যও করেন, কাফেরদের জন্য করেন। মানুষ হিসেবে কিছু নেয়ামত আছে, সবাই আমরা ভোগ করছি। আর কিছু নেয়ামত মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মানুষ হিসেবে না। মানুষ হওয়ার পরে কি মুমিন হতে পেরেছি, ঈমান এনেছি, মুসলিম হয়েছি। এই মুমিন হিসেবে বিশেষ নেয়ামতে কিছু খাসা, বিশেষ নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নেয়ামতগুলো থেকে বঞ্চিত হয়েছে কাফের, মুশরিক, বেঈমান, যাদের মধ্যে কি নাই, ঈমান নাই। বিশেষ নেয়ামত মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেকগুলো নেয়ামত দিয়েছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত মুমিন হিসেবে আল্লাহ তাআলা 3টি নেয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত 3টি। কয়টি বলেন সবাই? 3টি নেয়ামত মুমিন হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই 3টি নেয়ামত কি আমি সরাসরি আমার ভাষায় না বলে পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত ভাষায় যদি বলি, তাহলে এই 3টি নেয়ামতের দাম, গুরুত্ব কমবে না বাড়বে? বলেন। একটা আমার মুখের কথা, আর একটা হলো সর্বশ্রেষ্ঠ মানব, যিনি সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী, যার কথার মধ্যে মিথ্যার কোনো সংশয় সন্দেহ নাই, ওনার কথা নবীজি বলেছেন। মুসলিম শরীফের বর্ণনা এবং তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিস, নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يقول حين يمسي وحين يصبح 3 مرات رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا إلا كان حقا على الله أن يرزيه يوم القيامة। 3টি দামি নেয়ামতের কথা রাসূল আমাদেরকে বলছেন।
যে মুসলিম সকাল এবং সন্ধ্যায় 3 বার পড়বে, একটি ওজিফা রাসূল শিক্ষা দিচ্ছেন, আমল শিক্ষা দিচ্ছেন। সকাল এবং সন্ধ্যায় 3 বার এই আমলটা যে ব্যক্তি করবে, এই শব্দগুলো যে ব্যক্তি বলবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই কালিমাতগুলো, এই বাক্যগুলো সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি, যে মুসলিম 3 বার পাঠ করবে, এই ওজিফা পালন করবে, নবীজি বলেন কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এদেরকে রাজি করানো, এদেরকে খুশি করানোর জিম্মাদারি সরাসরি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই ওজিফা পালনকারীদের, এই আমলকারীদের আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, রাজি করানোর দায়িত্ব, খুশি করানোর দায়িত্বটা স্বয়ং আলাল্লাহ, আল্লাহর উপরে সফল। সুবহানাল্লাহ। নবীজি বলতে চান যারা এই ওজিফাটা পালন করবে, কিয়ামতের দিন আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে খুশি করায় দেবেন। তার মানে খুশি করানোর অর্থ ফয়সালা সোজা জান্নাত। সুবহানাল্লাহ। এই যে ওজিফাটা রাসূল শিক্ষা দিয়েছে, 1 রাদিতু বিল্লাহি রাব্বা, 2 নম্বর বাক্য ওয়াবিল ইসলামি দীনা, 3 নম্বর বাক্য ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। এই তিনটি বাক্য সকাল সন্ধ্যায় কয়বার করে বলেন? ফজরের পর, মাগরিবের পরে কয়বার? 3 বার যারা পড়বে, একটা ফজিলতের কথা রাসূল এই হাদিসের মধ্যে বললেন। তো এই হাদিসের মাধ্যমে প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি নেয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর নেয়ামত হলো রব হিসেবে আমরা আল্লাহকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা এই নেয়ামত কি লাভ করতে পারছে? পারে নাই। যারা কাফের মুশরিক বেঈমান, তারা এক আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহর সাথে গায়রুল্লাহকেও যুক্ত করে, দেবদেবীর পূজা করে রব হিসেবে। তাহলে রব হিসেবে আল্লাহকে আমরা পেয়েছি, এই নেয়ামতটা শুধু মুমিন মুসলমানরাই পেয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এজন্য রাসূল তালিম দিয়েছেন, ওজিফা বলে দিয়েছেন, সকালে 3 বার পড়বা, রাদিতু বিল্লাহি রাব্বা, হে মুমিন তুমি সকালে 3 বার পড়ো, সন্ধ্যায় 3 বার পড়ো, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আমি আল্লাহকে পেয়ে আমি রাজি আছি, খুশি আছি। সুবহানাল্লাহ পড়েন। এটার অর্থ কি? রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি রাজি, আমি খুশি। এটা একটা নেয়ামত, নেয়ামত পেলে খুশি হতে হয়। আর রাসূল শিক্ষা দিচ্ছেন এভাবে পড়ে খুশিটা প্রকাশ করো, রাদিতু বিল্লাহি রাব্বা। এরপরে 2 নম্বর নেয়ামত রাসূল বলেছেন, যদিও হাদিসের মধ্যে 2 নম্বর সিরিয়ালে আসছে ওয়াবিল ইসলামি দীনা, এটাকে আমরা 3 নম্বরে রাখতে চাই, কারণ আল্লাহর পরে কার স্থান বলেন? রাসূলের স্থান। পড়ার সময় পড়বো ঠিক আছে, আলোচনার ক্ষেত্রে আমরা 2 নম্বরে নিয়ে আসতেছি ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার রাসূল ওজিফা শিখাচ্ছেন, আমল শিখাচ্ছেন, 3 বার পড়ো। নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি রাজি, রাদিতু আমি রাজি, আমি খুশি। সুবহানাল্লাহ। এটাও খুশি প্রকাশ করো, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি রাজি। নাম্বার 3 আরেকটা নেয়ামতের ব্যাপারে রাসূল বলছেন, ওয়াবিল ইসলামি দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলাম পেয়ে রাদিতু আমি খুশি, এই কথাটা বল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দিনে রাতে রাসূল সকাল সন্ধ্যায় 3 বার করে পড়তে বলেছেন, বলতে বলেছেন, রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি খুশি, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি, দিন হিসেবে ইসলাম ধর্ম পেয়ে আমি খুশি। এই যে রাসূল এভাবে তালিম দিয়েছেন, এর মাধ্যমে রাসূল তিনটি শ্রেষ্ঠ নেয়ামতের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
রব হিসেবে আমরা কাকে পেয়েছি বলেন? আল্লাহকে পেয়েছি। নবী হিসেবে আমরা কাকে পেয়েছি? মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা নেয়ামত কিনা বলেন? এটা এমন নেয়ামত, আল্লাহ এই নেয়ামতের কথা কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ অবশ্যই অনুগ্রহ করেছেন, নেয়ামত দান করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলা, এই নেয়ামতটা কি? রসুল, মুমিনদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। নবী হিসেবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, এটা নেয়ামত কার বলেন? দিন হিসেবে ইসলাম পেয়েছি, ধর্ম হিসেবে ইসলাম পেয়েছি, এটাও আল্লাহর একটি নেয়ামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদের ওজিফা বলে দিলেন যে রব হিসেবে আল্লাহকে আমরা পেয়েছি, এতে আমরা রাজি খুশি। নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, এতেও আমরা রাজি এবং খুশি। দিন হিসেবে ইসলাম পেয়েছি, এতেও আমরা রাজি এবং খুশি। সকাল সন্ধ্যার এই তালিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মূলত তিনটি দামি নেয়ামতের কথা এই মুখে মুখে বলবো, আর আমাদের জীবনে এই তিনটি নেয়ামতের বাস্তবায়ন করে তিনটি নেয়ামতের শুকরিয়া আদায় করব। যদি করতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে এই ওজিফা পালন করলে, এই কাজটি যদি আমরা করতে পারি, 10টি লাভ উপকারিতা আল্লাহ আমাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। ওজিফাটা কি বলেন? সকাল সন্ধ্যায় এটা বলবো মুখে। মুখে বলবো কি? সবাই বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি। অনেকে জবান বন্ধ রাখছেন কেন? এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আমি আসলে এই বয়ানের প্রস্তুতি যখন নিচ্ছিলাম, অধ্যয়ন করছিলাম, আমি অবাক হয়ে গেলাম যে এই আমলটাকে এভাবে ব্যাখ্যা দিয়ে আমি কখনো শুনিও নাই, আমি নিজেও জানতাম না এটা যে এত ফজিলতপূর্ণ। জানতাম সকাল সন্ধ্যার আমল হিসেবে, বাকি এটার মধ্যে যে এত কিছু আছে এটা তো জানতাম না। সবাই বলেন রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। একসাথে যদি বলি এভাবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। এটা একটা ওজিফা, এটা মুখে মুখে বলবো, আর জীবনের মধ্যে এই ওজিফার বাস্তবায়ন করব। কিভাবে? রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি রাজি। তাহলে এটা একটা নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। রব হিসেবে আল্লাহকে পেয়েছি, এটা একটা নেয়ামত। রাদিতু বলে আমি মুখে স্বীকার করলাম যে আমি রাজি, আমি খুশি, আলহামদুলিল্লাহ, এটা নেয়ামত, রব হিসেবে আল্লাহকে পেয়েছি। শুধু মুখে স্বীকার করলেই হবে না, এটার শুকরিয়া কাজে কর্মে নিজের জীবনে বাস্তবায়ন করতে। কিভাবে? রব হিসেবে আল্লাহকে পেয়েছি, নেয়ামত এটা, এটার শুকরিয়া কিভাবে জীবনে বাস্তবায়ন করব? এভাবে বাস্তবায়ন করব, রব হিসেবে আমি আল্লাহকে পেয়েছি, তার মানে আমার জীবনে সকল ক্ষেত্রে ইবাদত বন্দেগী করব কার? আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। রব হিসেবে আল্লাহকে পেয়েছি, এখন মৃত্যুর আগ পর্যন্ত সকল ক্ষেত্রে ইবাদত বন্দেগী হুকুম আহকাম মানব কার? আল্লাহ। আল্লাহ যা বলেছেন সেগুলি করব কোরআনে, আল্লাহ যা বলেছেন কোরআনে করব, যেগুলি থেকে বিরত থাকতে বলেছেন সেগুলি করব না, বিরত থাকব। তাহলে কোরআন অনুযায়ী জীবন মানা, আল্লাহর বিধান অনুযায়ী চলা, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহকে রব হিসেবে যে নেয়ামত আমরা পেয়েছি এটার শুকরিয়া আদায় হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কোরআন মানার মাধ্যমে, আল্লাহর বিধান পালনের মাধ্যমে, ইবাদত পালনের মাধ্যমে রব হিসেবে আল্লাহকে পেয়েছে এই নেয়ামতের শুকরিয়া আদায়। রব হিসেবে আল্লাহকে পেয়েছে, এটার শুকরিয়া আদায়ের অন্যতম একটা অর্থ কি? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি সিদ্ধান্তের উপরে খুশি থাকা। কি থাকা বলেন? এই যে রাদিতু,
সকাল সন্ধ্যায় 3 বার করে তালিম ওজিফা দিয়েছেন। আমি রাজি, আমি খুশি, আল্লাহর প্রতি আমি রাজি, আমি খুশি। তাকদীরের উপরে সন্তুষ্ট থাকা, এটা এই নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। তাকদীরের উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। সুখে দুঃখে, বিপদে মুসিবতে আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে খুশি থাকা, এটা নিয়ামতের শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা আল্লাহ পাককে রব হিসেবে পেয়ে তার সিদ্ধান্তের উপরে খুশি থেকে তার ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে কয়টি লাভ হবে বলেন? 10টি লাভ, 10টি উপকারিতা। আমরা একটু পরে আসতেছি। সাহাবায়ে কেরাম রব হিসেবে আল্লাহকে পেয়ে তারা খুশি ছিলেন। জীবন, জান মাল কুরবান করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রতি কি পরিমাণ খুশি। ছোট্ট একটা উদাহরণ আমি দিতে চাই। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন মাত্র 313। কয়জন? 313 সাহাবী। ওদিকে বিপরীত পার্শ্বে অবস্থান করছে কাফেরদের 1000-এর মতো, প্রায় 1000। আবার অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, এক একজন বিশাল বড় পালোয়ান যোদ্ধা অস্ত্র নিয়ে আসছে। আর মুসলমানরা জুব্বা পরে বুজুর্গির হালতে মাত্র 313, সংখ্যায়ও কম, অস্ত্র শস্ত্রেও কম। এই অবস্থায় মুনাফিক যারা, যাদের মধ্যে ঈমানের কি ছিল? ঘাটতি, নেফাকি ছিল, এরা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে একটা কথা বলল। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে মুনাফিক মার্কা সাহাবীরা বলেছে, এই দেখতে পাচ্ছ, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। দেখতে পাচ্ছ তোমাদের বিপরীতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী, ক্বাদ জামাউ, জমা হয়ে গেছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। দেখো, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। ফাখশাউহুম, সময় থাকতে তাদেরকে ভয় করো, ভয় করো, পালিয়ে যাও। তার মানে পালিয়ে যাও, ভয় করে বেঁচে যাবা। অন্যথায় এত বড় বাহিনীর সামনে মোকাবেলা করে তোমরা পারবা না। কারা বলতেছে বলেন? মুনাফিকরা বলতেছে। যারা সাহাবী, প্রকৃত সাহাবী, আল্লাহর প্রতি তাদের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের কি পরিমাণ ভরসা ছিল, তারা বলল, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এ মুনাফিকেরা, ভালো করে শুনে রাখো, আমরা নবীর সাহাবী, ঈমানদার, আমরা কাফেরদের এই বিশাল বড় জামায়াতকে ভয় করি না। আমাদের তাওয়াক্কুল, ভরসা একমাত্র আল্লাহর উপরে। হাসবুনাল্লাহ, আমাদের জন্য মহান আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি আমাদেরকে পরাজয় দিবেন না, আমরা আশাবাদী। আল্লাহর প্রতি তারা কি পরিমাণ রাজি এবং খুশি ছিলেন, তারা এই সময় বলেছিল, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম রাজি ছিলেন, খুশি ছিলেন, ভরসাও রেখেছিলেন আল্লাহর প্রতি। এরপরে বদর যুদ্ধ শেষ হলো, ফলাফল কি দাঁড়ালো? আল্লাহ তাআলা বলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সুউন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিনরা তারা ফিরে এলো যুদ্ধের ময়দান থেকে। মুমিনরা যুদ্ধ শেষে ফিরে এলো, কি নিয়ে ফিরে এলো? বিনি'মাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মুমিনরা আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরে এলো, ওয়া ফাদলিন, আল্লাহর দয়া মানে বিজয় নিয়ে, এবং গনিমতের পর্যাপ্ত পরিমাণ নেয়ামতের মাল নিয়ে তারা বিজয়ী বেশে ফিরে এলো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কঠিন মুহূর্তে বলেছিলেন, হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কে? এজন্য নবীজি এক হাদিসে বলেছেন, যত বড় কঠিন কাজই সামনে আসুক না কেন, বিপদ সামনে আসুক না কেন, একজন মুমিন যখন ইয়াকিনের সাথে বলবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন
তার বিপদকে আসান করে দেবেন, কঠিনকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি ছিলেন, এজন্য বলেছেন হাসবুনাল্লাহ। এরপরে আসেন খন্দকের যুদ্ধে। বিশাল বড় সংকটাপন্ন অবস্থায় মুসলমানরা দিন যাপন করছিলেন, যুদ্ধ করতে গিয়ে সংকট বিরাজ করছে। এই সময়েও মুনাফিকেরা তারা ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বলেছিল, ক্বালু মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। মুনাফিকরা মুমিনদেরকে লক্ষ্য করে বলছিল, এ সাহাবায়ে কেরাম, রসুল এবং আল্লাহ, আল্লাহ এবং রসুল আমাদেরকে শুধু ধোঁকাই দিয়ে যাচ্ছে, বিজয় হচ্ছে না। মানে 15-16 দিন পার হয়ে গেছে, অবরোধ করে রাখা হয়েছে। খন্দক মানে খাল করছে, গর্ত করছে, এটা একটা টেকনিক ছিল। যাই হোক, ইতিহাস বলার উদ্দেশ্য না। এই কঠিন সময়ে মুনাফিকরা বলছিল আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বলছে যে বিজয় হবে, কিন্তু বিজয় হচ্ছে না, ধোঁকায় ফেলে দিয়েছে। মুমিনরা জবাবে বলেছিলেন, ক্বালু সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। না না না, আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন ধোঁকা দেওয়ার জন্য না। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে সত্যই বলেছে, সত্য বলেছেন। তার মানে সাহাবায়ে কেরামদের আল্লাহর প্রতি কি পরিমাণ সন্তুষ্টি, রাজি এবং খুশি, তাওয়াক্কুল কি পরিমাণ। রব হিসেবে সাহাবায়ে কেরাম আল্লাহকে পেয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেই চলতেন, আল্লাহর উপরে খুশি থাকতেন, রাজি থাকতেন, ইবাদত বন্দেগী করে যেতেন। সাহাবায়ে কেরামদের আমল এমনটাই ছিল। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে পেয়েছি আল্লাহকে, খুশি থাকতে হবে। রাদিতু, আমি খুশি। সকাল সন্ধ্যায় 3 বার বলবো, আর জীবনের সকল ক্ষেত্রে খুশির প্রকাশ ইবাদতের মাধ্যমে করব ইনশাআল্লাহ। ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি। এই কথাও সকাল সন্ধ্যায় রাসূল বললেন, 3 বার করে ওজিফা হিসেবে আমল করো। এই খুশি হওয়ার অর্থ কি? নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা রাজি, আমরা খুশি। এই নেয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমে এই নেয়ামতের শুকরিয়া আদায় আমাদের করা দরকার। সকল ক্ষেত্রে আমাদের আদর্শ একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল বিকাল মুখে বলবো ওবি মুহাম্মাদিন নাবিয়্যা, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি রাজি। আর সকল ক্ষেত্রে রাসূলকে আদর্শ হিসেবে মেনে এই নেয়ামতের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ওয়াবিল ইসলামি দীনা, সকাল সন্ধ্যায় ওজিফা হিসেবে মুখে বলবো ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি রাজি, খুশি। আর জীবনের সকল ক্ষেত্রে সর্বপ্রথম নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম অনুযায়ী চলা, এর মাধ্যমে এই নেয়ামতের শুকরিয়া আদায় করব। বলেন ইনশাআল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে, তবে সর্বপ্রথম ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, ইসলাম অনুযায়ী জীবন যাপন করবে। এরপরে ব্যক্তিগত জীবনে যখন ইসলাম চলে আসবে, ইসলামের রীতিনীতি অনুযায়ী আমি চলছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমার পরিবারে ইসলাম কায়েম করার ফিকির করতে হবে। হ্যাঁ, ইসলামকে নেয়ামত হিসেবে পেয়ে আমি রাজি, খুশি। এই নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? 1 নম্বর, আপনার নিজের মধ্যে 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে হবে। 2 নম্বর, নিজের মধ্যে ইসলাম চলে আসলে এরপরে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা। পরিবারে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, এরপরে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা, এরপরে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, এরপরে সর্বোচ্চ মহল আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে বিজয়ী করার ফিকির। এবং এই জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে হলে প্রয়োজনে জীবন দেয়া, মাল দিতে হলে প্রয়োজনে মাল দেওয়া, সম্পদ দেওয়া, সব কিছুর বিনিময় হলেও ইসলামকে প্রতিষ্ঠিত করা, এই স্বপ্ন লালন করাটা হলো দিন হিসেবে ইসলামকে পেয়েছি এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে এভাবে একটা ওজিফা, একটা আমল রাসূল আমাদেরকে দিলেন, তাই না? সকালে 3 বার, বিকেলে সন্ধ্যায় 3 বার। কি বলবো? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রব হিসেবে আল্লাহকে পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি রাজি, খুশি। নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমি খুশি। আর দিন হিসেবে ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুশি। এটা মুখে বলবো, আর কার্যত আল্লাহকে পেয়েছি, খুশি। ইবাদত করতে হবে কার? রাসূলকে পেয়েছি নবী হিসেবে, খুশি। সুন্নাহ মানতে হবে, আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। দিনকে পেয়েছি মানে ইসলামকে দিন হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ, নেয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন লালন করার জন্য চেষ্টা করা, এর মাধ্যমেই নেয়ামতের শুকরিয়া আদায়। এই যে একটা ওজিফা, এটা মুখে বলবো, কার্যত বাস্তবায়ন করব, চেষ্টা করব, ফিকির করব। এই আমল, একটি মাত্র ওজিফা, একটি মাত্র আমল যদি করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন অনুযায়ী 10টা উপকারিতা। কয়টা বলেন? বুঝছেন তো আলোচনাটা? আমল কি, উপকারিতা কি, আমলটা কি, ওজিফা কি? সকাল সন্ধ্যায় পড়বো আমরা 3 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা ওজিফা, আমল মুখে বলবো আর জীবনে বাস্তবায়ন করব। আল্লাহর ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ বা আদর্শ হিসেবে মানব, ইসলাম অনুযায়ী চলব, এটা বাস্তবায়ন করব। এটা হচ্ছে আমল, এটা হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে একটা ওজিফা। ওজিফা একটা, লাভ কয়টা বলেন? 10টা। এক এক করে এবার লাভের দিকে আসেন। উপকারিতাগুলো কি কি একটু আসেন। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহর প্রতি রাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাজি, ইসলাম পেয়ে আমি খুশি, রাজি, এই যে ওজিফাটা, এটার 1 নম্বর লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এভাবে নিজের জীবনে এই আমল, এই ওজিফার বাস্তবায়ন করতে পারবে, ঈমানের প্রকৃত স্বাদ আর মজা তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। নবীজি বলেছেন, ঈমানের প্রকৃত স্বাদ আর মজা ওই ব্যক্তি লাভ করতে পারবে, উপভোগ করতে পারবে, যেই ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করেছে, সে খুশি, রাজি, রব হিসেবে আল্লাহকে পেয়ে, দিন হিসেবে ইসলাম পেয়ে সে খুশি, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যে ব্যক্তি খুশি, অর্থাৎ সে আল্লাহর বিধান মানে, রাসূলের সুন্নাহ মানে খুশি খুশি, দিন মানে ইসলাম খুশি খুশি, যারা এই 3টি নিয়ামত পেয়ে খুশি, যাকা তা'মাল ঈমান, ঈমানের পরিপূর্ণ স্বাদ আর মজা সে। সুবহানাল্লাহ। বলে হুজুর, ঈমানের আবার স্বাদ আর মজা আছে? আম খাইলে না আমের স্বাদ মজা পাওয়া যায়, কাঁঠাল খাইলে কাঁঠালের স্বাদ মজা পাওয়া যায়, ঈমানেরও স্বাদ আছে? বলে হ্যাঁ, ঈমানেরও স্বাদ আছে, ঈমানেরও মজা আছে। এই স্বাদ আর মজা না থাকলে আল্লাহর দিন কায়েমের জন্য, জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কিভাবে পাগল হয়েছে, কিভাবে পাগল হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফাকে ঈমান আনার অপরাধে, দিন প্রচারের অপরাধে রোম সম্রাট তার মহলের মধ্যে ডেকে নিয়ে অগ্নিকুণ্ড প্রস্তুত করে তার হাত পা বেঁধে যখন তাকে নিক্ষেপ করা হবে অগ্নিকুণ্ডে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাইফা ঈমানের স্বাদ আর মজা কি পরিমাণ তিনি উপভোগ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন নিক্ষেপ করা হবে, তিনি কান্না শুরু করে দিলেন। রোম সম্রাট মনে করছে আব্দুল্লাহ কাঁদতেছে, মানে মৃত্যুর ভয়ে কাঁদতেছে, এবার একটা অফার দেই। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ কান্না করো না, বুঝতে পারছি ভয় পেয়ে গেছো, সময় আছে এখনো, খ্রিস্টান হয়ে যাও, তোমাকে আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে দিয়ে দেব, আমার সুন্দরী মেয়ে আছে, তার সাথে বিয়ের ব্যবস্থাও আমি করে দেব, কান্না করো না, তোমার সুযোগ বাকি আছে। হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রেগে গেলেন, চক্ষু গরম করে রোম সম্রাটকে সংবাদ শোনায় দিলেন, এ রোম সম্রাট, আমি কান্না করছি মৃত্যুর ভয়ে কান্না করছি না, আমি কেন কান্না করছি শোনো।
আজকে তুমি আমাকে আগুনে নিক্ষেপ করবা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমি মারা যাব, শহীদ হব, এটা খুশির বিষয়। তবে আমার চোখে পানি, আমি কান্না করছি কেন শোনো। আমাকে আল্লাহ তাআলা মাত্র একটি প্রাণ দিয়েছেন, একটি জীবন দিয়েছেন। আজকে যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন দেই, মাত্র একবার শহীদ হতে পারবো, এর বেশি তো আমি পারবো না। কারণ আমাদের প্রাণ কয়টা বলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, এই সম্রাট শোনো, আমি কান্না করছি, আফসোস করছি এজন্য, যদি আল্লাহ তাআলা আমাকে একটি প্রাণ না দিয়ে 1000টা প্রাণ দিতেন, আজকে আমি ইসলামের জন্য 1000 বার জীবন দিয়ে শহীদ হতাম। আমার আফসোস এই জায়গায়, আল্লাহ 1000 প্রাণ আমাকে যদি দিতেন, 1000 বার শহীদ হয়ে এই স্বাদ আর মজা আমি উপভোগ করতাম। সুবহানাল্লাহ। ইমানের স্বাদ আছে, ইমানের মজা আছে। সাহাবায়ে কেরাম এটা লাভ করেছেন, উপভোগ করেছেন। 1 নম্বর উপকারিতা রাসূল বলেছেন, যারা রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হবে, দ্বীন হিসেবে ইসলামকে পেয়ে খুশি হবে, যাকাত আমাল ঈমান, এই লোকগুলো ঈমানের প্রকৃত স্বাদ আর মজা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল, এই ওজিফার বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর লাভ, নবীজি বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শেষ হলে পরে, যখন আজান শেষ করবে মুয়াজ্জিন, যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, গুফিরা লাহু যামবুহু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আজান শেষ হলে, মুয়াজ্জিন সাহেবের আজান শেষ হওয়ার পরে এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটা পড়বে যে গফিরা লাহু যামবুহু, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তাহলে 2 নম্বর আরেকটা লাভ পেলাম, আজানের পরে যদি আমরা এটা পড়ি, এই তালিমটা বিশেষ একটা আমল। আজানের পরে দোয়া তো আছে, একটা আছে না, ওইটাও পড়বো, পাশাপাশি এটাও পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই আমলটা করলে, ওজিফাটা পড়লে গুনাহগুলো মাফ হয়ে যায়। নাম্বার 3, জুলুমের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নবীজির একজন সাহাবী আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আসছে, মান খাফা মিন আমিরিন জুলমান, যে ব্যক্তি উপরস্থ কারো পক্ষ থেকে জুলুমের আশঙ্কা করে, জুলুমের আশঙ্কা করছে যে সম্ভবত সে অমুকের দ্বারা জুলুমের শিকার হবে, বাস সে ওজিফা শুরু করছে, আমল শুরু করছে, ফাকালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল কুরআনি হাকামা ওয়া ইমামা, এই শব্দটা এখানে বাড়ানো হয়েছে। তার মানে যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল কুরআনি হাকামা ওয়া ইমামা, জুলুমের আশঙ্কা করলে এই দোয়া পড়বে, এই ওজিফা পাঠ করবে, আনজাহুল্লাহু মিনহু, আল্লাহ তাআলা অবশ্যই নিজ দায়িত্বে ওই জুলুমের হাত থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। উপকারী আমল এই ওজিফাটা, জুলুমের আশঙ্কা করলে আপনি পড়বেন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে জুলুমের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটার তাৎপর্য কি? যে জুলুম করে জালেম, তার অনেক ক্ষমতা থাকে, ঠিক না? ক্ষমতার অহংকারে সে পাগল হয়ে যায়, সে জুলুম করে। তো আপনি বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা, তার ক্ষমতা অনেক বেশি, কিন্তু আপনি আত্মসমর্পণ করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে কি তার ক্ষমতার শক্তি বেশি নাকি? জালেমের ক্ষমতা পাওয়ার আল্লাহর চেয়ে বেশি। সে তার ক্ষমতার বলে, দাপটের বলে আপনার উপরে জুলুম করবে, আর আপনি বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি খুশি, দ্বীন হিসেবে ইসলাম পেয়ে খুশি, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি। তার মানে
তুমি তোমার ক্ষমতা বলে দাপটে আমার উপরে জুলুম করবা, করো, আমি আমার রবকে পেয়ে খুশি আছি, আলহামদুলিল্লাহ। তো রবকে পেয়ে আপনি খুশি, আপনি যদি রবের উপরে খুশি হন, রব আপনাকে ওই জালেমের জুলুম থেকে হেফাজত। 4 নম্বর উপকারিতা, যখন বিপদ আসবে, বিপদ আপনার সাহায্যার্থে এই ওজিফার উপরে আমল করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করে। সুবহানাল্লাহ। এটা কোরআন দ্বারা প্রমাণিত। এই ফজিলতটা কি দ্বারা প্রমাণিত বলেন? কোরআন দ্বারা। এই আমল যদি আপনি করেন, রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি, হ্যাঁ, এই যে আমলটা বলা হলো, এটা যদি করেন, বিপদের সময়ে ফেরেশতারা আপনার সাহায্যার্থে জমিনে অবতরণ করবেন। কোথায় আছে কোরআনের? খোলেন সূরা ফুসসিলাত অথবা সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ, এ কথা যারা বলে, সুম্মাস্তাকাম, এরপরে এই কথার উপর মজবুত সহকারে অটল থাকে। এটার আরেকটা অর্থ করা হয়েছে, সুম্মাস্তাকামু আই ফারিহু, আই ফারিহু, সে খুশি থাকে। এ কথা বলে যে আমার রব আল্লাহ, এবং এরপরে সে খুশি থাকে। তার মানে রব হিসেবে আল্লাহকে পেয়ে সে খুশি থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন বিপদের সময় তার সাহায্যার্থে আসমান থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করবে। তাকে বলা হবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, আমরা তোমাকে সান্ত্বনার বাণী দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। 5 নম্বর উপকারিতা, এই আয়াতের দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত, সেটা হলো মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দিবেন যদি আপনি এই ওজিফাটা জীবনে বাস্তবায়ন করতে পারেন। মৃত্যুর আগে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু আই ফারিহু, এরপরে খুশি থাকবে, রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি। তার মানে ইবাদত বন্দেগী সে করবে খুশি খুশি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আসবে এবং সুসংবাদ দেবে, আবশিরু বিল জান্নাহ, তুমি মারা যাচ্ছ, সুসংবাদ নিয়ে যাও, টেনশন নাই, ভয় নাই, তোমার জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ। তাহলে 4 এবং 5 নম্বর ফজিলত আমরা কোরআন থেকে জানলাম। বিপদের সময় ফেরেশতারা জমিনে আসবে এবং মৃত্যুর সময়ে এই ওজিফার বরকতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বানায়া দুনিয়ার থেকে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, 6, মৃত্যুর পরে কবরে রাখা হবে। এই কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ এই ওজিফার মাধ্যমে করে দেবেন। সুবহানাল্লাহ। বলে এটার হাদিস কি? প্রসিদ্ধ হাদিস, কবরে যখন রাখা হবে, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। কবরে যখন আমাদেরকে রাখা হবে সওয়াল জবাব করার জন্য কয়জন ফেরেশতা আসবে? এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? কয়টা প্রশ্ন করবে? 3টা। 1, মান রব্বুকা, তোমার রব কে? 2, মা দীনুকা, তোমার দিন কি? 3 নম্বর, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তার মানে সহজ অর্থ, তোমার রাসূল কে? তোমার রাসূল কে? তোমার নবী কে? কয়টা প্রশ্ন বলেন? তোমার রব কে, তোমার দিন কি, তোমার রাসূল কে? বলেন, যারা দুনিয়াতে এই ওজিফা আমরা পড়ে যাব সকাল বিকাল 3 বার করে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হ্যাঁ, এই যে তালিম আমাদেরকে রাসূল দিয়েছেন, কেন? এই তালিম, এই ওজিফার বাস্তবায়ন করলে নির্দ্বিধায় টেনশন ছাড়াই কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব দেয়া যাবে। সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, সহজে আমি বলতে পারবো আমার রবকে, কারণ দুনিয়াতে তালিম করেছি, ওজিফা পড়েছি, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ আপনাকে পেয়ে আমি খুশি। এ কথা 3 বার করে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার বলেছি। তাহলে এই আমলের মাধ্যমে, ওজিফার মাধ্যমে আমাদের জানা হয়ে গেছে রবকে, দিন হিসেবে ইসলাম পেয়ে আমি খুশি। এই ওজিফা বাস্তবায়ন করেছি, পালন করেছি। প্রশ্ন যখন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? আমরা বলবো আমার দিন ইসলাম। যখন বলা হবে এই ব্যক্তিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখানো হবে,
আমরা সহজে বলবো, চিনতে পারবো, কারণ দুনিয়াতে পড়েছি অবি মুহাম্মাদিন নাবিয়্যা, নবী হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি, আমল করেছি, ওজিফা বাস্তবায়ন করেছি। জবাব দেওয়া সহজ হবে এই ব্যক্তি, হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সোয়ালের জবাব দেওয়াটা আমাদের সহজ হবে যদি আমরা ওই প্র্যাকটিস, এই আমল ওজিফার মাধ্যমে দুনিয়াতে করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। 7 নম্বর উপকারিতা, কিয়ামতের দিন রসুল আমাদের উপরে যদি এই আমলটা জীবনে বাস্তবায়ন করতে পারি, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে, রসুল খুশি হবেন। হাদিস বলতে গেলে লম্বা সময় লাগবে, বলার সময় নাই। একবার রসুল এভাবে বক্তব্য দিচ্ছেন, হাদিসে আসছে ওহুয়া গাদবান মুহমাররুন ওয়াজহুহু, রসুল রাগান্বিত হয়ে গেছেন এবং চেহারা লাল হয়ে গেছে। এই রাগান্বিত অবস্থায় বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা আমাকে প্রশ্ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। এর মধ্যে কিছু সাহাবী অযৌক্তিক কিছু প্রশ্ন শুরু করে দিলেন, মানে যেগুলোর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় প্রশ্ন। তখন রসুল আরও গরম হয়ে গেলেন। তো রসুলের এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ফাকামা ওমর, দাঁড়ায় গেলেন। এরপরে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, হে নবী, রব হিসেবে আল্লাহকে পেয়ে আমরা খুশি, নবী হিসেবে আপনাকে পেয়ে আমরা খুশি, ইসলাম দিন হিসেবে ইসলাম পেয়ে আমরা খুশি। এই কথা যখন বললেন, রাসূলের চেহারাটা তো রাগে রক্তিম বর্ণ ধারণ করেছিল, তিনি গুসা হয়েছিলেন। বলার সাথে সাথে রাসূলের চেহারার অবস্থা পরিবর্তন হলো। ফাসাকানা গাদাবুহু, রাসূলের রাগ দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, রাসূল শান্ত হলেন, খুশি হয়ে গেলেন ওমরের প্রতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুনিয়াতে যদি রাসূলের রাগ কমে যায় এই বাক্য বলার কারণে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, তাহলে আমরা আশাবাদী এই আমল যদি আমরা করি, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের রাগ থাকবে না, তিনিও আমাদের উপরে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 9 নম্বর লাভ হলো স্বয়ং আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা খুশি হবেন। ওই যে প্রথম যে হাদিসটি পড়েছি সেখানে বলেছেন, নবীজি বলেছেন, সকালে 3 বার, বিকেলে সন্ধ্যায় 3 বার যারা এই আমলটা করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর দায়িত্ব হবে যে তাকে রাজি করানো, খুশি করানো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, মানে আল্লাহর উপরে ওয়াজিব হবে এই ওজিফা পালনকারীকে রাজি এবং খুশি করানো। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহ আমাদের উপরে কি থাকবেন সেদিন? রাজি এবং খুশি থাকবেন। সর্বশেষ ফায়দা, রসুলের সাথে জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া যাবে এই ওজিফা পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন না? কার সাথে? কার সাথে? হাদিসটি বর্ণিত হয়েছে সিলসিলাতুল আহাদিস সহিহা, তাবারানি 2686 নম্বর বর্ণনা। রাসূল বলেছেন, মান ক্বালা ইযা আসবাহা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ফাআনা আয-যাঈমু লা আখুযান্না বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, যারা সকালবেলা, এখানে শুধু সকালের কথা বলা হয়েছে, এই ওজিফাটা পালন করবে, বাস্তবায়ন করবে, রাসূল বললেন যে আমি জিম্মাদার, আনা যাঈম, আমি অভিভাবক হয়ে যাব, দায়িত্ব গ্রহণ করব। লা আখুযান্না বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার হাত নিজ হাত দিয়ে ধরব। সুবহানাল্লাহ পড়েন, নিজ হাত দিয়ে ধরব, হাত্তা উদখিলাহুল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ।